আসসালামাইকুম। আজকে দেখো বীজগাণিতিক রাশি 3.1 এর 3 নম্বর থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত সমাধান করাবো। দেখো 3 নম্বরে বলছে মান নির্ণয় করতে হবে। a - b = 4, ab = 60 এবং a + b = তাহলে কত হবে। দেখো ভাইয়ারা, প্রথমে আমি বলে নিই এই অঙ্কটা করার জন্য দেখো একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এই যে a - b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে সূত্রটা, এই সূত্রটা লাগবে। দেখো এটা হচ্ছে কিসের সূত্র? মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র এটা। কিন্তু যখন বর্গ নির্ণয়ের সূত্র আসবে তখন কিন্তু a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে। দেখো এটা কিন্তু মান নির্ণয়ের জন্য সূত্র। a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। আর যদি a প্লাস b এর হোল স্কয়ার সমান সমান তাহলে কত হবে? a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে এই মাইনাসের এখানে প্লাস হবে। দেখো এখানে a প্লাস b এর হোল স্কয়ার মান নির্ণয়টা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab হবে। ওকে, এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো a মাইনাস b ইকুয়ালস টু 4 আছে, ab ইকুয়ালস টু 60 আছে, a প্লাস b এর মানটা বের করতে হবে। তাহলে a প্লাস b এর মান তাহলে কোনটা বসাবে? a প্লাস b এর স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, এটা বসাবো। তাহলে দেখো তো এখানে লিখে নিবা যে দেওয়া আছে, প্রথমে লিখে নিবা দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। ওকে, এরপরে তুমি শুরু করবা এখান থেকে। কি শুরু করবা? লিখবা a + b এর হোল স্কয়ার। এখানে যেটা চাবে a + b চাইছে, তাই এই সূত্র বসাচ্ছি। যদি a - b চাইতো তাহলে এই সূত্রটা বসাতাম, ঠিক আছে? তাহলে a + b এর হোল স্কয়ার ইকুয়ালস টু a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, দেখো এখানে ab এর মান দেওয়া আছে এবং a - b এর মান দেওয়া আছে। এখন এখান থেকে কিন্তু সহজেই আমরা বের করতে পারবো। এখানে যদি তুমি বের করো তাহলে a - b ইকুয়ালস টু কত দেওয়া আছে? 4। 4 বসায় দিলাম, 4 এর স্কয়ার করে দিলাম। এরপরে প্লাস দিব, 4 দিব। ab এর মান কত? ab এর মান 60, তাহলে 4 × 60। তাহলে এখানে কত আসবে? এখানে দেখো আসবে 4 × 4 = 16 প্লাস 240। এখানে দেখো তাহলে 16 প্লাস 240 যদি আসে তাহলে এখানে আসতেছে 256। এখন দেখো a প্লাস b এর মান চাইছে, এই যে a প্লাস b এর মান চাইছে, কিন্তু এটা বের হইলো তো a প্লাস b এর হোল স্কয়ারের মান বের হইলো। তাহলে এখানে লেখো তুমি, অতএব a প্লাস b ইকুয়ালস টু এই যে স্কয়ারটা, ধরো এই লাইনটা যদি তুমি লিখতে চাও, প্রত্যেক লাইনে লিখতে চাইলে এই a প্লাস b এর স্কয়ার দিবা বা a প্লাস b এর স্কয়ার দিবা। এখানেও তুমি লিখতে পারো বা a প্লাস b এর স্কয়ার ইকুয়ালস টু 256। তাহলে a প্লাস b ইকুয়ালস টু কত হবে? এই যে স্কয়ারটা এই ডান পাশে এসে কি হবে? প্লাস a মাইনাস a রুট ওভার কিংবা বর্গমূল 556। 256 এর বর্গমূল কত হবে? এখানে যদি দিই তাহলে আমাদের আসবে প্লাস a মাইনাস a 16। 16 দিয়ে যদি 16 রে গুণ করো কিংবা রুট যদি তুমি 256 দাও তাহলে আসবে 16। তাহলে আমাদের এই যে a প্লাস b ইকুয়ালস টু কত হবে? a প্লাস b, অতএব a প্লাস b ইকুয়ালস টু হবে প্লাস a মাইনাস a 16। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। প্লাস 16 হইতে পারে, মাইনাস 16 হইতে পারে a প্লাস b এর মান। তাহলে এই যে বর্গমূল, এই যে এই যে স্কয়ারটা ডান পাশে গেলে ওখানে প্লাস এ মাইনাস এ দিতে হবে এবং ওইটার রুট করে দিতে হবে, করে যেটা আসবে সেটা বসায় দিতে হবে। তাহলে 3 নম্বর অঙ্কটা এত সোজা। দেখো জাস্ট এখানকার এই সূত্র দুইটা মুখস্থ করলে কোনো ব্যাপারই না। ওকে, তো মান নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা 3 নম্বরটা করলাম, এবার আমরা করব 4 নম্বরটা। 4 নম্বরটাই দেওয়া আছে। দেখো এখানে 4 নম্বরটা আরো সোজা। প্রথমটা যেহেতু সোজা মনে হয়েছে, দ্বিতীয়টা আরো তুমি যদি করো তাহলে বুঝবা আরো সোজা। 4 নম্বরটা a প্লাস b ইকুয়ালস টু 9m এবং দেওয়া আছে ab ইকুয়ালস টু 18m স্কয়ার।
এখন চাইছে এত হলে এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি কষ্ট কত, এটা চাইছে। ওকে, তো এটা আমরা বের করব। দেখো আগে আমরা বের করছি, দেখো আগেরটা যেমন ভাবে করছি এটাও তেমন ভাবেই করব। এ প্লাস বি এর মান দেওয়া আছে 9m, এ বি এর মান দেওয়া আছে 18m স্কয়ার, তাহলে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের জাস্ট এই দুইটা সূত্র দিয়ে আমরা এই মানটা নির্ণয় করতে পারবো। কোনটা চাইছে, এ মাইনাস বি ইকুয়ালস টু কত। তাহলে দেখো তো এই যে এ মাইনাস বি এর এই সূত্রটা যদি তুমি পাতাও, তাহলে কিন্তু এই স্কয়ারটা যদি বর্গমূল করে দাও, তাহলে আমাদের এখানে উত্তর চলে আসবে। তাহলে এখানে আমরা জানি কি লিখবা, এ মাইনাস বি এর হোল স্কয়ার, এখানে লিখবা যে আমরা জানি, লিখে একটা কমা দিবা, এ মাইনাস বি এর স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি এর হোল স্কয়ার, এখানে প্লাস হইলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হইলে এই 4 এর আগে প্লাস হবে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই দিই, এ প্লাস বি ইকুয়ালস টু কত, 9m এর এ স্কয়ার মাইনাস 4 এ বি এর মান কত, 18m স্কয়ার, 4 ইন্টু 18m স্কয়ার, তাহলে এখানে আসবে কত, 9m স্কয়ার করলে 9 যদি স্কয়ার করো তাহলে আসবে 81, আর m স্কয়ার করলে m স্কয়ার, তাহলে 81m স্কয়ার মাইনাস 4 18 72, 72m স্কয়ার বসলো। তাহলে ইকুয়াল টু কত হবে দেখো তো, 81 থেকে যদি 72 বিয়োগ করো তাহলে আসবে 9m স্কয়ার, আর এখানে যদি তুমি বা দাও তাহলে a মাইনাস বি এর স্কয়ার লিখবা, বা a মাইনাস বি এর স্কয়ার। এখন এসে দেখো, বা a মাইনাস বি এর স্কয়ার ইকুয়াল টু আসলে কত, 9m স্কয়ার, আর আমার মূল চাইছে কি বের করতে হবে, a মাইনাস বি ইকুয়াল টু কত। তাহলে এখানে এই a মাইনাস বি এর উপরে যে এই ডান পাশে যে এই যে পাওয়ার আছে 2 কিংবা স্কয়ার, এই স্কয়ারটা যদি এই ডান পাশে আনি, তাহলে প্লাস এ মাইনাস এ দিয়ে তুমি এই যে 9m স্কয়ার দাও, তাহলে এটা 9m স্কয়ারে যদি তুমি রুট করো, তাহলে এই যে রুট আর স্কয়ার কেটে যাবে, আর 9 এর রুট করলে কত হবে, 3। ওকে, 9 এর বর্গমূল করলে হবে 3, তাহলে প্লাস এ মাইনাস এ 3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে লিখে দিব, অতএব এ মাইনাস বি ইকুয়ালস টু প্লাস এ মাইনাস এ 3, বর্গমূল করলে অবশ্যই সেখানে প্লাস এ মাইনাস এ দেওয়া লাগবে তোমার। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো আগের মতো সেম অঙ্ক, এত সোজা অঙ্ক আর কি, জাস্ট একটু তুমি যদি খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে আর এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র জানলে কিন্তু হচ্ছে এই অঙ্কগুলা। আর একটা সূত্র এখানে লাগবে না, আর এক ধরনের সূত্র আছে মান নির্ণয়ের ক্ষেত্রে, আমি লিখে দিই তোমার, এটা হচ্ছে 5 নম্বরের ক্ষেত্রে থেকে 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে লাগতে পারে 5 নম্বর। ওকে, লাগবে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab, আর যখন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর একটা সূত্র আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আর একটা সূত্র, আমার এইটা হলে হচ্ছে, এখানে এই দুইটা হলে আপাতত হচ্ছে। দেখো এখানে যদি 5 নম্বর x মাইনাস 1/4 এটা আছে, এত সমান সমান 4 হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে x4 প্লাস 1/x4, x4 প্লাস 1/x4 ইকুয়ালস টু কত, 322, 322, এটা আমার প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই যে এ প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা আছে কি, যদি মান যদি এখানে যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, দেখো x মাইনাস 1/4, তাহলে এ মাইনাস বি ধরতে পারি, এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। ওকে, তাহলে এই সূত্র দিয়েই হবে। আর যদি থাকে এই যে এ এক্স প্লাস 1/4 এরকম থাকতো, তাহলে এ প্লাস 1/, এ প্লাস বি থাকতো, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে এখানে আমরা প্লাস দিব, আর এখানে মাইনাস দিয়ে সেম অঙ্ক। ওকে, দেখো সূত্র সেম। এখন দেখো কি করব, আমরা
লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট LHS। ওকে, লেখার পর LHS লেফট হ্যান্ড সাইড কোনটা, x4 প্লাস 1/x4, x4 প্লাস 1/x4 এটা। ওকে, তাহলে এই যে x4 তার মানে কি, যদি আমরা সূত্রে আনতে যাই তাহলে এক্স স্কোয়ারে যদি স্কোয়ার করি প্লাস 1/x² যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে সূত্রে চলে আসলো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই উপরের লাইনও যা নিচের লাইনও ঠিক সেম। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখন বসাবো। এ আমরা ধরছি এটার এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে দেওয়া আছে কোনটা, এইটা হোল স্কোয়ার মাইনাস 2 এ সরি এর এখানে এক্স স্কোয়ার ইন্টু 1/x², এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এই যে সূত্র না, তাহলে মান যদি এরকম থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কখন আসবে, এটা কখন আসবে আর এটা কখন আসবে, মান ধরো এ মাইনাস বি এরটা দেওয়া আছে তখন এটা আসবে, আর মান এ প্লাস বি এরটা দেওয়া থাকলে এটা আসবে। দেখো তাহলে মান আছে এটা, এ মাইনাস বি এর এটা আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এটা বসাতে পারি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস আমরা এক্স সমান সমান এ ধরছি আর 1/x সমান সমান বি ধরছি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তারপর কত প্লাস 2ab, যেহেতু এখানে মাইনাস তাহলে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা দেওয়ার পর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তারপর এই যে স্কোয়ারটা এখানে বসবে মাইনাস 2 আর এই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে লাস্টে থাকলো মাইনাস 2। ওকে, তাহলে এই যে এক্স মাইনাস 1/x এর স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1/x এর স্কোয়ার এক্স মাইনাস 1/4, তাহলে দেখো তো এক্স মাইনাস 1/4 না সরি এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু আছে 4, তাহলে x মাইনাস 1/x এর স্কোয়ার, তাহলে এখানে দিয়ে যদি 4 এর স্কোয়ার প্লাস 2 আর এই x কেটে গেল, তাহলে এইখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 4 এর স্কোয়ার আসবে কত, 16 প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 16 প্লাস 2 এর স্কোয়ার ইকুয়ালস টু 18 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 324 মাইনাস 2 আসলে কত, 322। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, এতটুকু অ্যান্সার। যখন দেখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন দেখবা মান কোনটা দেওয়া আছে, যদি মাইনাসেরটা থাকে তাহলে এটা বসাবা, এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, যদি প্লাসের মানটা এখানে দেওয়া থাকতো তাহলে এটা বসাতাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা বসাতাম, তাহলে 5 নম্বরটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো এ হচ্ছে অঙ্ক, কঠিন কোনো কিছু না, জাস্ট তোমার একটু খেয়াল করে বুঝতে হবে, ধরতে পারলে একবার এটা কোনো সমস্যা না। তাহলে এবার আমরা 6 নম্বরে চলে যাব, 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বরে দেখো বলছে 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3, 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3, এটা বলছে x স্কোয়ার প্লাস 1/x² সমান সমান কত, x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু কত। আচ্ছা এটা বের করব, এটা বের করার জন্য এই যে সূত্র বলছে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab আর এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, যখন যে মানটা থাকবে। ওকে, তাহলে এটা বের করার জন্য তোমার দেখো আমাদের আছে 2x প্লাস 2/x, তাহলে এখানে আমরা চাইছে কি x স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার ইকুয়ালস টু কত, তাহলে এখানে যদি আমরা লিখি এটা যে দেওয়া আছে লিখে তুমি লিখলে যে 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3, যদি বা লেখো তাহলে এখান থেকে দেখো 2 কমন যায়, 2 কমন গেলে থাকে x প্লাস 1/x, এই পাশে থাকে 3। ওকে, তাহলে বা যদি দাও তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু কত আসবে দেখো তো, এই যে এই পাশে 2 গুণ আকারে আছে এর সাথে, আর এই পাশে চলে গেলে ডান পাশে চলে গেলে সমান সমানের ওই পাশে চলে গেলে তাহলে হয়ে যাবে ভাগ, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, তাহলে এই পাশে গুণ আকারে আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু 3/2, এটা পেলাম আমরা। এখন আমরা আসবো x স্কোয়ার প্লাস 1/x², অতএব x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু কত, তাহলে আমরা এই সূত্রটা বসাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাই, তাহলে কোনটার মান আছে,
এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে, তাহলে এই যে প্লাসটা বসাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এক্স এক্স কাটা, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3/2 পাইছি আমরা, 3/2 এর স্কোয়ার মাইনাস টু, তাহলে এখানে আসতেছে কত, 3 3 9/4 মাইনাস টু, যদি এখানে 4 দাও 9 মাইনাস 8, তাহলে 1/4। তাহলে আমাদের এক্স, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত, 1/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমাদের 6 নম্বর অঙ্কটাও শেষ করে ফেললাম আমরা। এখন আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। এই অঙ্কগুলো খুব কঠিন না, জাস্ট এই যে 3টা 4টা মান নির্ণয়ের এই যে সূত্র যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক কোনো বিষয় না। তাহলে 7 নম্বরটা করবো এখন। এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 2 দেখাইতে হবে, দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু a4 প্লাস ওয়ান বাই a4। দেখো বিষয়টা কি, তোমাদের আগে বলেনি, এই এই যে জিনিসটা কিন্তু সবাই জানে না। যখন দেখবা যে এ প্লাস ওয়ান বাই এ কিংবা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 2 দেওয়া আছে, তাহলে যদি এরকম দেওয়া থাকে কোথাও, কিংবা এক্স থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 2 দেওয়া থাকে, তাহলে এই যে প্লাসের ক্ষেত্রে এই যে পাওয়ার যতগুলাই হোক, এ 100 প্লাস যদি ওয়ান বাই এ 100 হয়, তাহলে এর মান কত হবে, 2। যদি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব হয়, ওয়ান বাই এ কিউব হয়, মান হবে 2। যদি এ 5 প্লাস ওয়ান বাই এ 5 হয়, তাহলে সেটার মানও 2 হবে। ওকে, দেখো কেন হবে এখন দেখি আমরা একটু। তাই বলছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 2, দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু a4 প্লাস ওয়ান বাই a4। তাহলে দেখাবো এখন আমরা LHS, লেফট হ্যান্ড সাইড কোনটা, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আমরা মান বের করি। আমরা আমাদের মান আছে প্লাসেরটা, তাহলে এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই কেটে গেল, এ প্লাস ওয়ান বাই ইকুয়ালস টু 2 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2, মান আসলো কত, 2। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বের হলো, এবার আমরা রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। আর এইচ এস ইকুয়ালস টু a4 প্লাস ওয়ান বাই a4 ইকুয়ালস টু কত, এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার, সূত্রে নিয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এই কেটে গেল। তাহলে এই ভিতরে দেখো আবার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেখানে যে মান থাকবে এ প্লাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে এই যে প্লাসের সূত্রটা নিয়ে যাব, নিয়ে গেলাম মাইনাস 2 এ বি, এই এ কেটে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিব, এ স্কোয়ারটা এখানে দিব, মাইনাস কত থাকলো, 2। ওকে, তাহলে এখানে ইকুয়ালস টু দাও, এ প্লাস ওয়ান বাই ইকুয়ালস টু কত, 2 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে, 4 মাইনাস 2, 4 মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে এখানে 2 এর স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। দেখো এই যে a4 প্লাস ওয়ান বাই a4 এর মান কত বের হয়েছে, 2। আবার এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান বের হয়েছে 2। তাহলে লিখে দিব অতএব LHS ইকুয়ালস টু RHS, দেখানো হলো কিংবা শোড, এরকম লিখে দিবা। ওকে, দেখো এত পরিমাণে সোজা, জাস্ট একটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আর যখন প্লাস এর মান দেওয়া থাকবে তখন এইটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab।